আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা এবং আমার শুভাকাঙ্ক্ষীরা, আজ আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে নামাজের মধ্যে যে তাসবিহ আছে, আমরা যে দোয়াগুলো পাঠ করি সেই দোয়ার অর্থ সম্পর্কে। আমরা প্রথম নামাজ শুরু করি তাকবীর তাহরিমা বলে, আল্লাহু আকবার বলে শুরু করি। এই আল্লাহু আকবার এই কথাটির অর্থ হচ্ছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ। কারণ আমরা নামাজের ভিতরে যা পড়ি এটা যদি আমরা এর অর্থটা জানি তাহলে আমাদের নামাজের প্রতি আগ্রহতা এবং মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। তাই অবশ্যই প্রত্যেক মুসলমান নরনারীকে এই নামাজের অর্থ, নামাজের ভিতরে যা পড়ি তার অর্থ জানা অত্যাবশ্যক। তাহলে আল্লাহু আকবার বলে আমরা নামাজ শুরু করি। তাহলে আল্লাহু আকবার, আকবার হলো সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ বলে আমরা নামাজ শুরু করি। তারপরে আমরা শুরু করি সানা পড়ি। তাহলে সানার অর্থটা যদি আমরা জানি, আমরা অনেকে সারা জীবন ধরে নামাজ পড়ছি ইনশাআল্লাহ, কিন্তু সানার অর্থ অনেকে ছোট জানার চেষ্টা করিনি। জানার চেষ্টা করা উচিত, তাহলে নামাজের প্রতি আমাদের মনোযোগ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানা আমরা পড়ি অবশ্যই নামাজের প্রথমে। সুবহানাকা মানে পবিত্রতা আপনার, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, ওয়া অর্থ আরবিতে এবং বিহামদি মানে আপনারই প্রশংসা, হামদি অর্থ প্রশংসা, ওয়া মানে এবং, তাবারাকা মানে বরকতময়, তাবারাকা ইসমুকা এই ইসমুকা অর্থ আপনার নাম, জাদ্দুকা অর্থ ওয়া তাআলা মানে সুউচ্চ, জাদ্দুকা অর্থ আপনার গৌরব, ওয়া মানে এবং, লা মানে নাই, ইলাহা কোন ইলাহ নাই, গায়রুক মানে আপনি ছাড়া। তাহলে আমরা সানা প্রত্যেক নামাজে পড়ছি যে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তাহলে আমরা এখানে বললাম যে অর্থটা বোঝা যাচ্ছে যে পবিত্রতা আপনার হে আল্লাহ। সুবহানাকা অর্থ হচ্ছে পবিত্রতা, পবিত্রতা আপনার হে আল্লাহ, প্রশংসা আপনার, হামদিকা অত প্রশংসা আপনার, আর আপনার নাম সমূহ পবিত্র ও বরকতময়। ইসমুকা অর্থ নাম এবং আপনার গৌরব, জাদ্দুকা অর্থ গৌরব, অতি উচ্চ এবং আপনি ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে আমরা এই সানা পড়ছি, তার অর্থ হলো যে পবিত্রতা আপনার হে আল্লাহ, প্রশংসাও আপনার, আর আপনার নাম সুপবিত্র ও বরকতময় এবং আপনার গৌরব অতি উচ্চ এবং আপনি ছাড়া কোনো ইলাহ নেই। সানা পড়ার পরে আমরা অবশ্যই সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার অর্থ আমরা যদি প্রতি নামাজেই, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, তাহলে প্রতি নামাজেই আমরা সূরা ফাতিহা পড়ি। এর অর্থ অবশ্যই আমরা যদি জানার চেষ্টা করি এবং ইনশাআল্লাহ পড়ি, তাহলে আমাদের জন্য নামাজে মনোযোগ ধরে রাখা সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম তো আগে থেকে পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আলহামদু, আলহামদু অর্থ হচ্ছে প্রশংসা, রাব্বিল আলামিন অর্থ হচ্ছে বিশ্বজাহান,
সকল প্রশংসা বিশ্বজাহান পুরোপুরি আল্লাহর জন্য। মূল আমরা কিওয়ার্ড গুলো, আমরা যে নামাজ পড়ি, যে সূরা পড়ি, বা যে দুরূদ গুলো পড়ি, বা যে দোয়াগুলো পড়ি, যে তাসবিহ গুলো পাঠ করি, তার মূল কিওয়ার্ডটা মনে রেখেও যদি আমরা স্মরণ করি নামাজের ভিতরে, অবশ্যই আমাদের নামাজে মনোযোগ থাকবে ইনশাআল্লাহ, দুনিয়াতে কোনো চিন্তা আসবে না ইনশাআল্লাহ। তাহলে এখানে হামদ তো প্রশংসা করা, রব্বিল আলামিন, রব্বি মানে তো আল্লাহ, মহান প্রতিপালক, আলামিন, আলামিন অর্থ হচ্ছে বিশ্বজাহান, সারা জাহানের, সকল প্রশংসা, পৃথিবীর সকল প্রশংসা বিশ্বজাহান পুরো আল্লাহর জন্য। তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থ সকল প্রশংসা, পৃথিবীর যত প্রকার প্রশংসা আছে সকল প্রশংসা আমাদের আল্লাহ তাআলার জন্য, বিশ্বজাহানের মালিক আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম, আর রহমানির রহিম অর্থ হচ্ছে পরম দয়ালু ও অতি মেহেরবান। রহমান অর্থ হচ্ছে পরম দয়ালু, আল্লাহ একদম দয়ালু রহমান। রহিম অর্থ অতি মেহেরবান, আল্লাহ অবশ্যই দয়ালু এবং মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, মালিক অর্থ অধিপতি বা মালিক। ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন মানে বিচার দিন, মানে কিয়ামতের দিনের মালিক আল্লাহ তাআলা। ইয়াউমিদ, মালিক ইয়াউমিদ্দিন, ওই বিচার দিনের, কিয়ামতের মাঠে যে বিচার দিনের মালিক অবশ্যই আল্লাহ তাআলা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা মানে কেবল আমরাই, কেবল আপনারই, ইয়াকা মানে কেবল একমাত্র আপনারই, না'বুদু মানে দাসত্ব করি বা ইবাদত করি, না'বুদু মানে দাসত্ব করি বা আপনারই গোলামি করি বা আপনার ইবাদত করি, না'বুদু, ইয়াকা না'বুদু কেবল আপনারই ইবাদত করি, ওয়া মানে এবং, ইয়াকা কেবল আপনারই, নাস্তাঈন মানে আপনার, নাস্তাঈন অর্থ সাহায্য চাওয়া। তাহলে না'বুদু ইবাদত করা এবং নাস্তাঈন অর্থ সাহায্য চাওয়া, আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা অর্থ আমাদেরকে পরিচালিত করুন, ইহদিনা অর্থ পরিচালনা করা, মানে আমাদেরকে আল্লাহ তাআলা পরিচালনা করে, তাই আমাদেরকে পরিচালিত করুন, দোয়া করছে আল্লাহর কাছে। ইহদিনা সিরাতাল মানে পথ, সিরাত অর্থ পথ, সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম অর্থ হচ্ছে সোজা সঠিক পথ, তাহলে বলছে আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ নয়, আল্লাযী তাদের আপনি পুরস্কৃত করেছেন, বলছে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, বলছে তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। লাযীনা অর্থ তাদের, আমতা অর্থ হচ্ছে আপনি পুরস্কৃত করেছেন, আমতা অর্থ পুরস্কৃত করেছেন, আলাইহিম যাদের উপর, তাদের পথে, যাদের পথে মানে তাদের পথকে আমাদের পরিচালনা করুন যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই গায়রু অর্থ ব্যতীত নয়, মাগদুবি অর্থ হচ্ছে অভিশপ্ত বা লাঞ্ছিত, মাগদুব মানে যারা লাঞ্ছিত হয়ে গেছে, অভিশপ্ত হয়েছে, আলাইহিম তাদের উপর, ওয়ালাদ-দাল্লিন যারা পথভ্রষ্ট হয়েছে, তাহলে তাদের পথ নয় যাদের উপর আপনি অভিশাপ এবং যারা পথভ্রষ্ট, মানে তাদের পথে আমাদের পরিচিত করবেন না যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট। কি সুন্দর অর্থ! এই সূরা ফাতিহার অর্থ যদি আমি সুন্দর করে জেনে বুঝে পড়ি, আলহামদুলিল্লাহ আমার জন্য সহজ হবে, কারণ আমরা প্রতি নামাজেই সূরা ফাতিহা তেলাওয়াত করি। মূল কিওয়ার্ড গুলো আমরা যদি মনে রাখি, সেটা পড়ার সময় যদি এটা মনে ভিতরে আনি এবং স্মরণ করি, তাহলে আমাদের জন্য সহজ হবে। এবং তারপরে রুকু, তারপরে একটা যে কোনো সূরা পড়তে পারি সূরা ফাতিহার পরে, শেষ করে আমরা রুকু করব। রুকু তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা মানে পবিত্র, সুবহানা অর্থ হচ্ছে পবিত্র, রব্বি মানে আমার রব, আযীম অর্থ হচ্ছে অতিশয় মহান, এই পবিত্রতা আমার প্রভুর বা রব যিনি অতিশয় মহান, সুবহানা রাব্বিয়াল আযীম। তাহলে এটা রুকু তাসবিহ হলো। এখন রুকু তাসবিহ থেকে দাঁড়ানোর সময়